গুড মর্নিং অল অফ ইউ। আজকে আমরা মন্ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের বার্থডে উপলক্ষে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পে যাচ্ছি। চলুন ওখানে গিয়ে কি কি হয়, কি করছি আপনাদেরকে দেখাবো আজকে এই ব্লগিংয়ে। সকালবেলায় বেরিয়ে পড়েছি রোদ্দুরের মধ্যে রেডি হয়ে, আমি আর মেয়ে। আচ্ছা সোহম, ওই গেটটার সামনে তুই দাঁড়া। এই পাশটা কি করলো ভালো লাগবে, এই পাশ দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায় মূর্তিতে মালা দিচ্ছে এখন মেয়ে নন্দিকা দত্ত। এখানে সব রকম অ্যারেঞ্জমেন্ট হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আরও মালা রাখা আছে, যারা যারা আসবে দেবে। ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, সব দিক খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের রত্নাদি সব উদ্যোগ নিয়েছে। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, চেক আপ চলছে, চারিদিকে ব্যবস্থা দেখতে পাবে। আমাদের প্রাণের মানুষ, আমাদের ঘরের মানুষ ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে একটু হাততালি দিন সবাই। শ্রী সুজিত বসু, সুজিত বাবুকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সঙ্গে রয়েছেন বিধাননগরের মহানাগরিক শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, আমাদের অত্যন্ত কাছের মানুষ। দিদি মাল্যদান করলেন, একটু হাততালি দিন আমাদের মহানাগরিকের জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীমতী তুলসী সিনহা রায়, মেয়র ইন কাউন্সিল, এবং আর্থিকা ভট্টাচার্য, মেয়র ইন কাউন্সিল। দুজনকে অনুরোধ করব মঞ্চে এসে ডক্টর বিধান রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। আমি শ্রী সুজিত বসু, শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, শ্রীমতীকে অনুরোধ করব মঞ্চে আসন গ্রহণ করার জন্য। দয়া করে একটু আসন গ্রহণ করুন। শ্রীমতী রত্না ভৌমিক। একটি ক্ষুদ্র ফলের মহানাগরিকাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী রত্না ভৌমিক। শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী আমাদের কাছের দিদি। শ্রীমতী তুলসী সিনহা রায় আমাদের মধ্যে আছেন। তুলসী সিনহা রায়কে সম্বর্ধনা দিচ্ছেন শ্রীমতী রত্না ভৌমিক। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বড় চেয়ারম্যান শ্রী রঞ্জন পোদ্দার, মঞ্চে আসতে অনুরোধ করব। শ্রীমতী আর্থিক ভট্টাচার্য আমাদের আরেক মেয়র ইন কাউন্সিল, ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রীমতী রত্না ভৌমিক। আমাদের পশ্চিমবঙ্গ
আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের তথা বিশ্ববরেণ্য শ্রী বিবেকানন্দের একটি স্ট্যাচু আজকে উদ্বোধন হবে। আমি সবাইকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করব। মঞ্চে রয়েছে শ্রী রঞ্জন পোদ্দার, মানে আমাদের অকর্মণ্য কর্মী, ডাকলেই পাই, মানে সুজিত বসুর যথার্থ শিষ্য, যখন ডাকা যায় তখনই পাওয়া যায়। এর নাম রঞ্জন পোদ্দার। আমরা আমাদের মধ্যে পেয়েছি করুণামণি অঞ্চলের 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী কাকলি সাহা এবং 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী আলো দত্ত। ভালো আছিস? কাকলি শাহকে সম্বোধন করেন শ্রীমতী রত্না ভৌম, শ্রীমতী আলো দত্ত তো ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রীমতী রত্না ভৌম। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাদের 38 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের দলের এবং সমাজসেবক শ্রী নির্মল দত্তকে মঞ্চে আসতে অনুরোধ করব। শ্রী নির্মল দত্তকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রীমতী রত্না ভৌম। আসলে আমাদের এখানে তারকা সমাবেশ, আমাদের আজকে আরেকটি বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে আমরা পিএনবি আইল্যান্ডে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করবো। সেখানে আমরা সকলে যাব। আমার যারা এখানকার কর্মীরা আছে তারা সব ওখানে চলে যাও। আমাদের এখন কিছু বলবেন মাননীয় সকলের প্রিয় মাননীয় সুজিত বোস মহাশয়ের জন্য জোরে একটা হাততালি। 41 নম্বর ওয়ার্ড যার জন্য খুব ভালোভাবে আছে, যত কাজ হয় আমাদের সুজিত বোস মহাশয় এবং কৃষ্ণা চক্রবর্তী, আমরা সবাই মিলে দুসিসি নারায়ণ এবং সকল এমআইসির আরাধিকা সবাই মিলে আমরা কিন্তু 41-এর সব কাজ করতে পারি। তাই জন্য আপনারা সঙ্গে থাকেন বলেই আমি পারি। আপনাদের সবাইকে বলছি আপনারা বসুন, কিছুক্ষণ পরে আমরা ওখানে চলে যাব। আমাদের সুজিত বোস মহাশয় কিছু বলে। নমস্কার। আজকে সভার সঞ্চালক এবং সভা পরিচালনা করছেন রত্না ভৌমিক, তিনি প্রাণী পৌরপতি। মেয়র আমাদের মধ্যে উপস্থিত আছে বিধাননগরের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। উপস্থিত আছে আমাদের মধ্যে 2 এমএলসি তুলসী সিনহা, বড় চেয়ারম্যান রঞ্জন আছেন, কাউন্সিলর কাকুলি সাহা আছেন, আমাদের আর এক কাউন্সিলর আলো দত্ত, নির্মল, সুব্রদা এবং আপনারা সকলে আছেন। দেখুন, আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের দিন। তার কারণ ডক্টর বিধান রায়ের জন্মদিন মানে বিধান রায় তিনি একজন যেমন খুব বড় ডাক্তার তিনি ছিলেন, তেমনি তিনি বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন 1948 সাল থেকে আমৃত্যু অব্দি 1962 অব্দি তিনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ছিলেন। আজকে যে বিধাননগর সিটি দেখছেন, যেখানে আমরা বসবাস করছেন আপনারা এবং আমি যেখানকার বিধায়ক, এই নগরীটাই তার পরিকল্পিত নগরী। শুধু এইটা না, বিধাননগর ছাড়াও দুর্গাপুর, কল্যাণী, অশোকনগর, কন্যাগড়, এই 4টে যে বসতি তিনি তৈরি করেছিলেন, বিশেষ করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ যেন এখানে বসবাস করতে পারে, একটা প্ল্যান্ড সিটি তিনি করেছেন। আজকে আমাদের গর্ব করি আমরা যে 4 বারের বিধায়ক আমি এখানকার কৃষ্ণাতে এখানকার মেয়র, তার পরিকল্পিত সিটিতে আমরা কাজ করবার সুযোগ পাচ্ছি। আমি প্রথমে বিধাননগরে যারা অধিবাসী আছে, এইখানকার যারা লোকেরা আমার সামনে বসে আছে কিংবা যারা মাইকে শুনছেন, তাদেরকে সবার আগে আমি প্রণাম শ্রদ্ধা জানাই। কারণ আমি মনে করি আপনারাই হচ্ছেন আসল মানুষ, আপনারাই হচ্ছেন ব্লকের মানুষ
আপনারাই হচ্ছেন এই অঞ্চলের মানুষ। আজকে আপনাদের আশীর্বাদে যা কিছু পেয়েছি আপনাদের আশীর্বাদে পেয়েছি। আমি একটা কথা পরিষ্কার বলি যে বিধান রায় তিনি চেয়েছিলেন যাতে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের জন্য শহর তিনি তৈরি, কিন্তু আজকে সময় যুগকাল পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা মানুষই তারা শহরের বুকে থাকতে চায়। থাকতে চাওয়াটা কোনো অন্যায় কথা না। বিধাননগরে আজকে বহু মানুষ বাইরে থেকে তারা এখানে আসছে, তার কারণ হচ্ছে এখানে একটা মেট্রোপলিটন সিটি, একটা কসমোপলিটন চরিত্র, সব ধর্ম বর্ণের মানুষ এখানে বাস করছে। এবং সব থেকে যেটা বড় কথা, এখানে মেট্রো যোগাযোগ আছে, পাশে রেল স্টেশন আছে, পাশে রাস্তা আছে, ভিআইপি রোড আছে। তা মানুষের চাহিদা দিনকে দিন বাড়ছে। ভাড়াটা কখনো অন্যায় বলে মনে করে, কারণ শহরে সবাই থাকতে চায়। তারপর শহরের যে ফেসিলিটিস, শহরের যে সুযোগ সুবিধা, সেটা মানুষ গ্রহণ করতে চায়। সেই জন্য বিধাননগর ওপর চাপ অনেক বেশি। আবার বিধাননগরকে কেন্দ্র করে বিধাননগরের লাগোয়া নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ যেখানে আছে, সেখানে প্রায় প্রত্যেক দিন 50-60 লোক তারা আইটি সেক্টরে তারা কাজ করতে আসছে। পাশে রাজারহাট নিউ টাউন, সেখানেও বসতি যেমন বেড়েছে, দোকানও সেখানে বেড়েছে। তার কারণ যারা আইটিতে কাজ করে, যারা খাওয়া দাওয়ার জন্য তাদের জায়গা। তা আমি মনে করি বন্ধুরা, তোমরা দেখলে বিধান রায়, ডক্টর বিধান রায় মূর্তিতে আমরা মাল্যদান করলাম। এছাড়া আরও অনেক নেতা মন্ত্রীরা এসছেন, সুজিত দা এসছেন, আমাদের রত্নাদি ছিলেন, আরও কিছু কিছু লোকজন এসছে। ওখানে চেক আপ চলছে, ফ্রি আই চেক আপ, এমনিতে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, আরও অন্যান্য চেক আপের ব্যবস্থা রয়েছে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে পিএনবি মোড়ে যাচ্ছি। ওখানে স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন হবে। সুজিত দা সমেত অন্য নেতা মন্ত্রীরা সবাই আসবেন এখানে। তাই আমরা এখন ওখানে যাচ্ছি। ওখানে এবার গিয়ে কি হচ্ছে আপনাদেরকে দেখাতে থাকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন এসছি পিএনবি মোড়ে, স্থাপন হবে। এই যে ঢাকা রয়েছে, এখানে সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের রত্নাদি চলে এসেছেন। মূর্তি স্থাপন করতে এখানে সবাই এসে গেছেন। সুজিত দা ঢুকছে। সকলকে অনুরোধ করবে তাকে পরকালে দিয়ে স্বাগত জানানোর জন্য। আমাদের মধ্যে রয়েছেন শুভ উন্মোচন করব সমাপন হলে রিমোট কন্ট্রোলের বাটন থেকে আমাদের প্রিয় বিধায়ক ও মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী সুবোধ বসু মহাশয় মূর্তির শুভ উন্মোচন করলেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মহানগরিক শ্রীমতী কৃষ্ণ চক্রবর্তী মহাশয়া,
পুষ্পস্তরে মাল্যদান করছেন স্বামী বিবেকানন্দের এই মূর্তিতে। একে একে উঠে যাচ্ছেন মাননীয় শ্রীমতী তুলসী সিনহা রায় মহাশয়া, এমএলসি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন ও রয়েছেন কাউন্সিলর শ্রীমতী আদর দাস মহাশয়া, রয়েছেন শ্রীমতী কাকলি সাহা মহাশয়া, রয়েছেন বড় চেয়ারম্যান রঞ্জন ওয়ার্ডের সমস্ত আবাসিক। আমাদের কাছে আজকে একটু আনন্দের হবে যে আমাদের আজকের দিনটি অত্যন্ত ব্যয়। আমরা সুযোগটাকে পেয়েছি মাল্যদান পর্ব সমাধান হলেন, সুযোগটার নিজের শ্রীমণীতে আমরা দেখেছি, শ্রীমণীতে রয়েছে একটু সুসজ্জিত মনে করা চাষবাস করে তুলে ধরেও আমরা দেখে থাকি। আমরা অনুরোধ করবো সুযোগটাকে সুযোগ্য সময় সাহায্য করে টাকা বলার জন্য। প্রথমে একটু প্রথমে আমি দরকার ধন্যবাদ জানাবো। তার কারণ একটা ভালো দিন আছে, বিধান রায়ের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে সকাল থেকে আমি আমাদের চক্রবর্তী আরো আমাদের পৌরপ্রতিনিধিরা সবাই মিলে বিধান রায়ের মূর্তিতে আমরা পালন করি। একটু আগে একটা বিধান রায়ের অনুষ্ঠানে আমরা ছিলাম, সেখানে তার সম্পর্কে বলেছিলাম মানুষকে যেমন সমাহিত করেছে প্রতি ভারতবর্ষের হিসেবে আমরা ধর্ম করি স্বামী। আমি বলবো আজকে আমাদের কাছে আমন্ত্রণ করবেন একটা স্বামীর পূর্ণ বয়ান, সেটা রপ্তা করেছে, যাতে ভালো করে বেঁচে এই ব্লক কমিটি নির্বাচন কমিটি আমি বলবো ভালো করে স্বামীজি কথায় এক কথা যারা মানুষকে শ্রদ্ধা জানাতে চান ওখানে মালা রাখা আছে, আপনারা সামনে তাদের প্রাণ দিয়ে শ্রদ্ধার বন্ধনা করতে পারেন, পুষ্প সেবন করুন। স্বামীজির মূর্তিতে এবার আমরা মাল্যদান করতে উঠছি একে একে। ফটো তো রাহুল কেন